আসসালামু আলাইকুম দর্শক, একটা বিশেষ ভিডিও নিয়ে আজকে আসছি আপনাদের কাছে। আমাদের সামনে হচ্ছে পহেলা বৈশাখ, বৈশাখের প্রথম দিন। এই তো 14 এপ্রিল, আজকে 13 তারিখ হয়ে গেছে অলরেডি। তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য পহেলা বৈশাখের বৈশাখী মেলা না, আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন রকমের মেলা হয়, এটা হওয়াটাই স্বাভাবিক। বিভিন্ন রকমের খেলনা, তৈজসপত্র বিক্রি করে, সেটা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আজকে আলাপ করবো হচ্ছে আমরা ইলিশ মাছ নিয়ে। এই যে দেখেন পান্তা ইলিশ, আমরা ইলিশ বৈশাখের একটা নাকি অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে। আমি এটা টোটালি বিশ্বাস করি না, এটা আমাদের সংস্কৃতির সাথে কোনোভাবেই যায় না। মানুষের আপনাদের কিছু মানে অযৌক্তিক কিছু কারণে এই আজকে এই ইলিশের বাজারের এই দশা। এই ইলিশ আমরা গরিব মানুষ যারা আছি, আমরা খেটে খাওয়া মানুষ যারা আছি, যারা ফার্মিং করি, কৃষিকাজ করি, এদের আর আমাদের কাছে আর জোটে না। এই দেখেন এই ইলিশগুলি বিক্রি করতেছে, এক একটা ইলিশ 1 কেজি 200 গ্রাম নাকি 2600 টাকা কেজি বিক্রি করতেছে। 2600 টাকা কেজি, এই যে ওনার হাতে যেগুলি। কিভাবে মানুষ খাবে বলেন? কিভাবে খেটে খাওয়া মানুষ খাবে? কিভাবে আমরা খাবো বলেন? আমি ভিডিওটা লুকায় লুকায় করার চেষ্টা করতেছি, তাই এই জন্য একটু শেকি শেকি ভাব আছে ভিডিওতে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করতেছিলাম, ওনারা মজুত করতেছে। মানে আমি ভিডিওটা 12 তারিখে করছি, 13 তারিখের জন্য ওনারা মজুত করতেছে, পাশাপাশি বিক্রিও করতেছে। মানে আমি অবাক হয়ে গেছি, মানে কিভাবে, মানে একটা ইলিশের দাম কিভাবে 2600 টাকা হয়। এই ইলিশগুলি যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি 2600 টাকা পিস, 1 কেজি 200 গ্রাম করে হবে ওনারা বলতেছে। আর আমি সামনে গিয়ে দেখছি ইলিশগুলি আসলে কবেকার ইলিশ আল্লাহ মাবুদ জানে, শক্ত। মানে অনেক দিন ধরে বরফে রাখলে যেরকম হয় সেরকম। আমার মনে হয় মাস ছয়েক আগে এরা তারা প্রিজার্ভ করে রাখছে এই বৈশাখকে কেন্দ্র করে। বৈশাখ আসলে তারা এগুলি বের করবে ফ্রিজ থেকে, বের করে এগুলি বিক্রি করবে। এখনও মানে ধোপায় ধোপায় বরফ দিচ্ছে। দেখেন এই পাশের কিছু আছে ছোট, এগুলি সে যেগুলি ছোট সেগুলির কথাও মানে এরা 2টা 1 কেজি হবে এরকম বলতেছিল তারা, সেগুলি আবার 2400 টাকা কেজি। মানে 2000-এর উপরে সব কিছু। আমার কথা হচ্ছে ইলিশ কেন খাইতে হবে রে ভাই? এই পান্তা ইলিশই কেন আমাদের এই বৈশাখ আসলে খেতে হবে? কেন এটা আমাদের একটা বৈশাখের একটা অনুষঙ্গ বানায় ফেলছি আমরা কেন? আর ইলিশের বাজারটারে কেন আমরা নষ্ট করতেছি? যে ইলিশগুলি দেখতেছেন, এই যে এখন আমি লোকায় লোকায় তোলার চেষ্টা করতেছিলাম, এই ইলিশগুলির দাম 2400 টাকা। 2টা হবে 2400 টাকা, মানে একটা হাফ কেজি করে হবে। আমাদের গরিবের আর সাধ্য নাই ভাই, সত্যি কথা যেটা, ইলিশ খাওয়ার আর আর সাধ্য নাই। মনের দুঃখ থেকে কথাগুলি বলতেছি, মনের কষ্ট থেকে কথাগুলি বলতেছি, কষ্ট থেকে এই ভিডিওটা শেয়ার করতেছি। বৈশাখ আসতেছে, প্রাসঙ্গিক একটা ভিডিও থেকে দেখে আমি শেয়ার করতেছি ভিডিওটা, কথাগুলি বলতেছি। আমি 2 দিন যাবৎ ঘুরতেছিলাম ইলিশের বাজারে, কীরকম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমার আর আসলে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমার গরিবের সাধ্যের বাইরে ইলিশ, গরিবের আর ইলিশ খাওয়ার সুযোগ নাই। মানুষ কিন্তু খাচ্ছে রে ভাই, কোনো একটা শ্রেণী এগুলি নিচ্ছে, নেওয়া যাচ্ছে দেখে ওনারা এগুলি বিক্রি করতে পারতেছে, তাই না? যদি বিক্রিই না হতো তাহলে তো ওনারা আনতো না। মানে এগুলি যায় কই? মানুষের কাছে এত টাকা কিভাবে আসে? আমাদের জন্য আসলে এই বাজারটা নষ্ট হয়, আমরা নিজেরাই বাজারগুলারে নষ্ট করি, আমরা নিজেরাই এই বাজারগুলার একদম ধ্বংস করে ফেলি। ইলিশ আর গরিবের খাবার আছে বলে আমার কাছে মনে হয় না। তো আপনারা সবাই সতর্ক হন, এই পয়লা বৈশাখ এগুলি উদযাপন থেকে বিরত থাকুন। দৈনন্দিন জীবনে যেগুলি ব্যবহৃত হয় সেভাবেই দৈনন্দিন কাজকর্ম করে থাকেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন রে ভাই। দিন শেষে আমাদের চলে যেতে হবে। আমি মেলায় যেতে মানা করতেছি না, এই যে মেলা চলে আসছে, এই যে মেলার বিষয়, আপনারা মেলায় যান, বাচ্চাদের নিয়ে বসে উদযাপন করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।